शिव भोले नाम तेरा जीने का है सहारा अब तो शरण में ले लो। মহাকুম্ভ ট্রেনে কিভাবে পৌঁছাবেন? প্রয়াগরাজ জংশন, রামবাগ সঙ্গম এবং নৈনিক জংশন সহ 8টি মূল রেলওয়ে স্টেশনের বিস্তৃত নেটওয়ার্কের জন্য ভারত জুড়ে প্রধান শহরগুলোর সাথে প্রয়াগরাজের চমৎকার রেল যোগাযোগ স্থাপন হয়েছে। দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেস এবং বন্দে ভারত, মুম্বাই থেকে মহানগরী সুপারফাস্ট ও সাঙ্কেত সুপারফাস্ট এবং কলকাতা থেকে হাওড়া প্রয়াগরাজ এক্সপ্রেসের মতো নিয়মিত ট্রেনগুলো মহাকুম্ভ মেলা 2025 ভ্রমণকে সুবিধাজনক করে তোলে। আপনি ট্রেনের রুট চেক করতে পারেন এবং IRCTC ওয়েবসাইটের মাধ্যমেও নিজেও সহজে টিকিট বুকিং করতে পারেন। উল্লেখযোগ্যভাবে সুপারফাস্ট ট্রেনসমূহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন শহর থেকে প্রয়াগরাজে চলছে এই সময়, যেমন দিল্লি প্রয়াগরাজ এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস। মুম্বাই থেকে চলছে মহানগরী এক্সপ্রেস, কায়ানি এক্সপ্রেস। কলকাতা থেকে চলছে পূর্বা এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস। এছাড়াও চেন্নাই থেকে সংঘমিত্রা এক্সপ্রেস, গঙ্গা কাবেরী এক্সপ্রেস। ভারতীয় রেলওয়ের জনগণের সুবিধাতে 98টি বিশেষ ট্রেনও চালু করেছে ইতিমধ্যে। এবার আসি এই মহাকুম্ভের ইতিহাস জানার জন্য। কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিকভাবে বলা সম্ভব নয়, তবে এই মেলা কয়েকশো বছরের পুরনো তাতে কোনো সন্দেহ নেই। চলছে ভারতের অন্যতম সবচেয়ে ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ 2025। দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত, সাধু, অঘেরি, পুণ্যার্থী এসে ভিড় করেছেন উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে। উদ্দেশ্য প্রধানত একটাই, পূর্ণ লগ্নে গঙ্গা স্নান করে নিজের সব পাপ ধুয়ে নেওয়া। তবে এবছরের কুম্ভ অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন 144 বছরে এমন বিরল যোগ আসে একবারই। তাই তো এই কুম্ভর নাম মহাকুম্ভ। কোনো বিরল যোগের কারণে এই কুম্ভ মহাকুম্ভ। কুম্ভ সাধারণত 4 প্রকারের মেলা হয়ে থাকে। কুম্ভ মেলা একটা হচ্ছে পূর্ণকুম্ভ, প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে আয়োজিত হয় পূর্ণকুম্ভ মেলা। অর্ধকুম্ভ প্রত্যেক 6 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধকুম্ভ আয়োজন করা হয় প্রয়াগরাজ বা উজ্জয়িনীতে। কুম্ভ প্রত্যেক 3 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজিত হয় কুম্ভ মেলা। এমনকি সেই অনুসারে 4 কুম্ভের মধ্যে কোথাও সেই বছর মেলা লাগবে তা ঠিক করা হয়। কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয় সূর্য ও বৃহস্পতির অবস্থান দেখে। কখনো কোথায় কুম্ভ মেলা আয়োজন করা হবে তা নির্ধারণ করা হয় গ্রহ ও রাশিচক্রের অবস্থান দেখে। বৃহস্পতি বৃষ রাশিতে ও সূর্য মকর রাশিতে থাকলে প্রয়াগে মেলার আয়োজন করা হয়। যখন সূর্য মেষ রাশিতে থাকে ও বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে তখন হরিদ্বারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। যখন সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিতে থাকে তখন নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য যখন মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে কুম্ভ মেলার আয়োজন করা হয়। 4 মহাকুম্ভ। এবারে এই বছরের মূল আকর্ষণ মহাকুম্ভের কথা। মহাকুম্ভ অনুষ্ঠিত হয় 144 বছর একবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি, সূর্য ও চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। আসলে 12 বছরের পূর্ণকুম্ভর 12টি চক্র পূর্ণ হলে তবেই এই মহাকুম্ভর যোগ। বিশেষজ্ঞের মতে কেউ খুব ভাগ্যবান হলে নিজের সারা জীবনে একবার এই মহাকুম্ভ যাওয়ার সুযোগ পান। কেবল মহাকুম্ভই নয়, নাগা সাধু, সন্ন্যাসী, অঘরীদের কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় নিজের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের পরে নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয়। অঘরীরাও বিশেষ যোগের সময় নানা ধরনের পুজো পাঠ সাধনা করে থাকে। বিশ্বাস, কুম্ভ মেলায় 45 দিন ধরে কল্পবাসের পরে সাধনা করে পূর্ণ লগ্নে গঙ্গা মহাস্নান করলে মোক্ষ লাভ হয়। তাই দেশ বিদেশ থেকে সকলে এসে এখানে ভিড় করে এই কুম্ভ মেলায়।
हो रक्षक, तुझसे ही सब कुछ है प्यारा। अब तेरे चरणों में आए, जीवन का यही है किनारा। शिव भोले नाम तेरा जीने का है